ঝালকাঠিতে অটোরিকশা, ইজিবাইক চালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। শফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি। ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের লাইসেন্স ইস্যু ও চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি। শনিবার ২১ সেপ্টেম্বর সকাল থেকে শহরে অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। যে আপনারা ভ্যান গাড়িতে আসলেন কেন? অটো বন্ধ? কখন থেকে বন্ধ? তো অটোতে যে টাকায় আসতেন ভ্যান গাড়িতে কি ভাড়া একই নিচ্ছে? ভ্যানে কত টাকা? কলেজ মোড় থেকে ফায়ার সার্ভিস ভ্যানে 10 টাকা, অটোতে কত টাকায় আসতেন? 5 টাকায় আসতেন। তাহলে কি মনে করেন অটো বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন? অবশ্যই অবশ্যই। এই বলেন একটু। বলছি 10 টাকার ভাড়া 80 টাকা এখন রিক্সাওয়ালারা চাই। কেন চাবে? আসলে অটোটা বন্ধ হলো কেন? আসলে অটোটা বন্ধ হইল বিগত 2 মেয়রের আমলে ঝালকাঠিতে 1175টি লাইসেন্স প্রদান করা হয়। এর ভিতরে এক মেয়রের আমলে 519টি লাইসেন্সের রেনুয়াল দেওয়া হয়। তারপরে এই প্রশাসক আসার পরে উনি 175টি লাইসেন্স নতুন করে ওনার একক কর্তৃত্বের বলে দেওয়া হয়, সেইটাও অবৈধভাবে। সেইটা আমার সাধারণ শ্রমিক এরা সঠিকভাবে তারা পায়নি। তারপরে আর যে আমার ঝালকাঠিতে 1500 শ্রমিক আছে, 1500 থেকে 2000, আর যে বাকি শ্রমিক এরা কীভাবে তাদের গাড়িগুলো চালাবে? এই যে 519টি ছাড়া আর যে লাইসেন্সগুলো আছে সেই লাইসেন্সগুলো পৌর প্রশাসক অবৈধভাবে তার পৌরসভার স্টাফ দিয়ে প্রতিদিন হয়রানি করে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আল মামুন, ঝালকাঠি জেলা অটোরিকশা শ্রমিক সমবায় সমিতি। আপনি কোন পোস্টে আছেন? আমি সভাপতি পোস্টে আছি। ধন্যবাদ। সকাল থেকেই শহরের প্রধান সড়কগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। ইজিবাইক বা অটোরিকশা না থাকায় গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে হচ্ছে অনেককে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে মহাসড়কে চলা সিএনজি বা প্যাডেল চালিত রিকশায় উঠতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে শ্রমিক নেতারা দাবি করেছেন, আগে ঝালকাঠি পৌরসভায় 1150টি অটোরিকশার লাইসেন্স ছিল। বর্তমানে কর্তৃপক্ষ মাত্র 713টির নবায়ন করেছে। অবশিষ্ট যানবাহন বৈধ করার দাবিতে ধর্মঘট শুরু হয়েছে। অটো বন্ধ থাকার কারণে আজকের কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি মনে করেন? যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। 5 টাকার ভাড়া 10 টাকা দিতে হচ্ছে। আসলে কি অটোটা বন্ধ হওয়ার কারণে সাধারণ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে? ক্ষতিগ্রস্ত হয়, যেহেতু এত জনসংখ্যা অল্প গাড়ি দিয়ে তো রেকআপ করা সম্ভব না। শ্রমিকদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে শহরের সব যানবাহন বন্ধ থাকবে। যাত্রী উজ্জ্বল রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ ধর্মঘট ডাকার কারণে আমরা সাধারণ মানুষ পড়েছি বিপদে। হাসপাতালে যেতে দেরি হচ্ছে, স্কুল কলেজের শিক্ষার্থীরাও সমস্যায় পড়েছে। ভাড়া গাড়ি পেলেও 3 গুণ টাকা দিতে হচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম বলেন, আজকে কেন অটো বন্ধ করলেন? আজকে অটো বন্ধ করছি আমাদের সাবেক 2 মেয়র পৌরসভার 1175টি প্লেট লাইসেন্স দিয়েছে, আর হইলে বর্তমান পৌর প্রশাসক দিয়েছে 175টি। তাই আমরা মনে করি যে এই 1350টি টোকন আমাদের বৈধ। এই টোকনের 556টা উনি নবায়ন দিতে আসে না পৌরসভার প্রশাসক কাউসার স্যার। তাই আমরা দাবি জানাই যে পৌর প্রশাসক আমাদের এই 1350 বৈধ লাইসেন্স এর ব্যতীত যদি কোনো গাড়ি চলে সেই গাড়িগুলো উনি আটক করুক, আমরা তার পক্ষে থাকবো। তবে এই 1350টা যে প্লেট লাগানো আছে গাড়িতে এইগুলো বন্ধ করতে পারবে না। আমাদের হাজারো চালক পরিবার নিয়ে অনিশ্চয়তায় আছে। আমরা চাই সব যানবাহনকে বৈধ করা হোক। পৌরসভা অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি করছে, তাই বাধ্য হয়ে ধর্মঘটে নামতে হয়েছে। তবে পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, শহরে বৈধ অটোরিকশার সংখ্যা 1350টি, বাকিগুলোর বৈধকরণ প্রক্রিয়া চলছে। অথচ এর বাইরেও অসংখ্য অবৈধ অটোরিকশা চলছে, তাই এগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। শ্রমিক সমিতির দাবি পুরোপুরি অযৌক্তিক। এদিকে যাত্রীরা বলছেন, এই দ্বন্দ্বের কারণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে তাদেরকেই। কেউ সময় মতো অফিসে যেতে পারছেন না, আবার অনেক শিক্ষার্থী ক্লাস মিস করছেন। সাধারণ মানুষের দাবি, দ্রুত সমস্যার সমাধান করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হোক।